জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জীবন মানেই কি শুধুই দুশ্চিন্তা? সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো পর্যন্ত কি হবে, কি করব, এইসব ভেবেই কিন্তু আমাদের দিন কাটে। যদি বলি হাজার বছরের পুরনো এক মহাপুরুষের বাণী আজও আমাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। হ্যাঁ, আমি শ্রীকৃষ্ণের কথা বলছি। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের দুশ্চিন্তা দূর করতে তিনি যে গীতা জ্ঞান আমাদের দিয়েছিলেন তা কেবল অর্জুনের জন্য ছিল না, তা ছিল আমাদের সবার জন্য। আজ সেই 10টি মহামূল্যবান উপদেশ নিয়ে কথা বলবো, যা আপনার জীবনের সব দুশ্চিন্তা দূর করে দেবে। শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটে গেছে তা ভালোই ঘটেছে। এক রাজা তার মন্ত্রীকে খুবই ভালোবাসতেন। মন্ত্রী সবসময় বলতেন, যা ঘটে তা ভালোর জন্যই ঘটে। একদিন রাজার হাত কেটে গেল। রাজা দুঃখ পেয়ে বললেন, এবার কি বলবে? যা ঘটে তা ভালোর জন্যই ঘটে? মন্ত্রী বললেন, হ্যাঁ মহারাজ, এটি ভালোর জন্যই ঘটেছে। রাজা রেগে গিয়ে মন্ত্রীকে কারাবন্দী করলেন। কিছুদিন পর রাজা শিকারে গেলেন এবং অন্যরাজের দস্যুদের হাতে ধরা পড়লেন। তারা দেবীকে নরবলি দিত, কিন্তু দেখল রাজার হাত কাটা, তাই তাকে ছেড়ে দিল। রাজপ্রাসাদে ফিরে এসে মন্ত্রীকে মুক্ত করলেন এবং তার কাছে ক্ষমা চাইলেন। আমাদের জীবনে অনেক দুঃখ আছে, কিন্তু মনে রাখতে হবে এর পেছনে কোনো না কোনো কারণ লুকিয়ে থাকে। সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি কেন এটি ঘটেছে। শ্রীকৃষ্ণ বলতেন, তোমরা কর্মে মনোযোগ দাও। সাথে সাথে আমরাও বুঝতে পারি এটা কেন ঘটেছে। শ্রীকৃষ্ণ বললেন, তোমরা কর্মে মনোযোগ দাও, ফলে নয়। একজন কৃষক খুবই পরিশ্রমী ছিলেন, কিন্তু ফল ভালো হতো না। তিনি হতাশ হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। ঈশ্বর তাকে বললেন, তুমি শুধু তোমার কর্তব্য করো, আমি তোমায় ফল দেব। কৃষক পরের বছর আরও বেশি পরিশ্রম করলেন, কিন্তু আবারও ফলন ভালো হলো না। তিনি হতাশ হলেন। ঈশ্বর তাকে বুঝিয়ে বললেন, ফল পাওয়ার জন্য শুধু পরিশ্রম নয়, সঠিক সময়ে সঠিক কাজ করো। তুমি নিজের কাউকে 100 ভাগ দাও, ফল দেওয়ার দায়িত্ব আমার। আমাদের প্রায় ফলের চিন্তায় বেশি থাকে, আমরা কিন্তু কর্মের চিন্তা করি না। কিন্তু যদি আমরা আমাদের কাজে 100% মনোযোগ দিই, ফল কিন্তু নিজে থেকেই আসবে। শ্রীকৃষ্ণ বললেন, আসল শত্রু তোমার মনের ভিতরে। একজন যোদ্ধা তার সমস্ত শত্রুকে হারিয়ে রাজ্যে শান্তি এনে দিয়েছিলেন, কিন্তু তবুও তার মনে শান্তি ছিল না। তিনি জানতেন না যে আসল শত্রু বাইরে নয়, ভেতরে। আর ভেতরে রাগ, হিংসা, অহংকার তাকে শান্তিতে থাকতে দিত না। যখন তিনি নিজের এই দুর্বলতাগুলোকে যুদ্ধ করে জয়ী হলেন, তখনই তিনি সত্যিকারের শান্তি পেলেন। আমরা আমাদের বাইরের সমস্যা নিয়ে বেশি ভাবি, কিন্তু আমাদের ভেতরের ভয়, রাগ, অহংকার আমাদের সবথেকে বড় দুশ্চিন্তার কারণ। শ্রীকৃষ্ণ এই কথাও বলেছেন যে পরিবর্তনই হচ্ছে জগতের নিয়ম। আমাদের জীবনে ঋতু পরিবর্তন হয়। শৈশবের পর থেকে যৌবন আসে, যৌবনের পরের থেকে বার্ধক্য। কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয়। যেমন একটি মেঘাচ্ছন্ন দিনের পরে সূর্য ওঠে, তেমনই আমাদের জীবনে দুঃখের পরে সুখ আসে। যদি আমরা এই সত্যটি মেনে নিই যে সব কিছু পরিবর্তনশীল, তাহলেই দুশ্চিন্তা আমাদের ওপর তেমন প্রভাব ফেলতে পারবে না। অতীতে আটকে থেকো না, এই কথাও কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন। একজন ব্যক্তি সবসময় তার অতীতে ভুলের জন্য নিজেকে দোষারোপ করত। এর ফলে যে সামনে এগোতেই পারছিল না। তার বন্ধু তাকে বলল, তুমি যদি গাড়ির আয়নার পেছন দিকে তাকিয়ে চালাও, তাহলে কি তুমি সামনে নিরাপদে এগোতে পারবে? লোকটি বুঝতে পারল, অতীত থেকে শিক্ষা নিতে হবে।
কিন্তু সেখানেই আটকে থাকা যাবে না। শ্রীকৃষ্ণের আরও একটি গুরুত্বপূর্ণ কথা হলো ক্ষমা করতে শেখো। একদিন দুই বন্ধুর মধ্যে খুবই ঝগড়া হলো। একজন তার বন্ধুর ওপর রাগ করে থাকলো। সেই রাগ তাকে ভেতর থেকে পুড়িয়ে মারছিল। অন্য বন্ধুটি ক্ষমা করে এগিয়ে আসলো তার দিকে। অবশেষে রাগ করে থাকা বন্ধুটি যখন তার বন্ধুকে ক্ষমা করলো, তখন তার মনে শান্তি ফিরে এলো। ক্ষমা করা মানে অন্যকে মুক্তি দেওয়া নয়, নিজেকে মুক্তি দেওয়া। না হলে সেই অশান্তি তোমাকে মনের ভেতর থেকে কুড়ে কুড়ে খাবে। উপদেশ: আবেগ নিয়ন্ত্রণ করতে শেখো। যখন আমরা রেগে যাই, তখন আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। আবেগের বশে এমন কথা বলে ফেলি যা পরে অনুতাপের কারণ হয়। শ্রীকৃষ্ণ এই কথাও বলেছেন, আবেগ আমাদের বুদ্ধি নষ্ট করে। তাই আবেগের দাস না হয়ে আবেগের ওপর নিয়ন্ত্রণ করতে শেখো। এর পরের কথা আরও একটি যেটা বলেন সেটি হলো নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। একটা ছোট ছেলে ক্রিকেট খেলতে খুবই ভালোবাসতো। ভয় পেত, কারণ সে নিজেকে ভালো খেলোয়াড় মনে করতো না। তার কোচ তাকে বলেছিল, তুমি কেমন খেলোয়াড় তা অন্যরা ঠিক করবে না, তা তুমি নিজে ঠিক করবে। নিজের ওপরে বিশ্বাস রাখো। একসময় সে ভালো খেলোয়াড় হিসাবে পরিচিতি পেল। আত্মবিশ্বাসী সাফল্যের মূল চাবিকাঠি। এরপরে আরও একটি কথা যেটি শ্রীকৃষ্ণ বলেছিলেন সেটি হলো, আশা কখনোই হারিও না। অন্ধকার রাতের পরে যেমন সূর্য আসে, তেমনি আমাদের জীবনে দুশ্চিন্তার পরে সুখ আসে। আমাদের শুধু অপেক্ষা করতে হবে। সময়ের সাথে সাথে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আশা রাখতে হবে। যত কঠিন সময় আসুক না কেন, আশা কখনোই হারিও না। এরপরে আরও একটি উপদেশ হলো ভালোবাসা। ভালোবাসা ছড়িয়ে দাও। যখন আমরা ভালোবাসা দিই, তখন আমরা তা ফেরত পাই। ভালোবাসা আমাদের মনকে শান্ত করে, আমাদেরকে দুশ্চিন্তা কমায়, আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে। চারিপাশে ভালোবাসা ছড়িয়ে দিন, দেখবেন আপনার জীবনে শান্তিতে ভরে উঠেছে। শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো কোনো ধর্মের গণ্ডিতে আবদ্ধ নয়, এগুলি জীবনের শাশ্বত সত্য। দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য কোনো জাদুকরী উপায় নেই, আছে শুধু কঠিন সঠিক আর সেই জ্ঞান। জ্ঞানকে জীবনে প্রয়োগ করার জন্য প্রয়োজন। যখনই মন খারাপ হবে, মনে রাখবেন আপনি একজন যোদ্ধা। আপনার জীবনে কুরুক্ষেত্র আপনি একাই লড়াই করছেন। আপনার রথের সারথি হলো শ্রীকৃষ্ণ, যিনি আপনাকে পথ দেখাচ্ছেন। আমার এই ভিডিওর কথাগুলি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। আর সবসময় মনে রাখবেন, আমাদের জীবন থেকে যেসব দুঃখ কষ্ট রয়েছে, সেগুলিকে কিন্তু আমরা নিজেরাই দূর করতে পারব। শ্রীকৃষ্ণের এই গুরুত্বপূর্ণ কথাগুলো মেনে আমাদের চলা উচিত। আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের নিজেদেরকেই নিজেদের সাহায্য করতে হবে। বন্ধুরা, এই কথাগুলো আজকের মতন শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভক্তিমূলক ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।